নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি সূর্য বা রবির তুঙ্গ হওয়া নিয়ে। দেখুন, বছরে একটা মাস রবি মেষ রাশিতে অবস্থান করে। রবি হচ্ছে সূর্য বা রাজা। আচ্ছা বলুন তো, রাজা কোথায় সব থেকে বেশি নিরাপদ? রাজা নিরাপদ কমান্ডার যেখানে আছে, কমান্ডার সৈন্য দিয়ে ঘিরে রেখেছে রাজাকে, রাজা প্রোটেক্টেড, যদি কমান্ডার সৎ হন তো। সিমিলারলি রবি এই মঙ্গলের রাশিতে তুঙ্গ হন, স্ট্রংগেস্ট হন, কারণ মঙ্গল তো কমান্ডার ইন চিফ। তাহলে সে তো সৈন্য দিয়ে, তার সৈন্য দল দিয়ে রাজাকে ফুল প্রোটেকশন দেবে। তাই তো রবি সিংহে নয়, তার নিজের বাড়িতে নয়, তার নিজের ঘরে নয়, সে গিয়ে তুঙ্গ হলো কোথায়? মঙ্গলের ঘরে, মেষ রাশিতে, অ্যারিস সাইড। আরো কিছু কারণ আছে, দিস ইজ নট দ্য অনলি রিজন যে রবি এখানে তুঙ্গ হচ্ছে, বাট ইটস আ লজিক যে না, রাজা, ওকে, রাজা তো তার সেনাপ্রধানের বাড়িতে, সেনাপ্রধানের কার্যালয়ে সব থেকে নিরাপত্তা পাবেন। রবি বছরে একটা মাস তুঙ্গ হন, 15ই এপ্রিল থেকে অলমোস্ট 15ই মে, যেটাকে আমরা বাংলায় বৈশাখ মাস বলি। এই সময় রবির তেজও বেশি, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তেজও বেশি থাকে, তাই না? এখন কথা হচ্ছে, রবি যে তুঙ্গ হবে তাতে মেষের কি কি লাভ হতে পারে। আমার একদম সোজা সাপটা আলোচনা, যে রাশিচক্রে আমরা রবিকে তুঙ্গ হতে দেখব, আর যখনই রবি তুঙ্গ হবে, তুঙ্গ রবির নানা রকম পজিটিভ প্রভাব জীবনচক্রে আসবে, এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। দেখুন, একদম সিম্পল ভাষায় একটা কথা জানুন, যে রবি আপনার পঞ্চমপতি। পঞ্চম মানে কিন্তু শুধু প্রেম ভালোবাসা এগুলো নয়, পঞ্চম মানে আরো অনেক কিছু। পঞ্চম মানে শুধু প্রেম ভালোবাসা কে বললো? পঞ্চম মানে আরো অনেক 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 কিছু। আর আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাইব যে এই যে ট্রানজিট আমরা দেখছি, বা এই যে সঞ্চার আমরা দেখছি, এই সঞ্চারে আপনার ক্রিয়েটিভ জায়গাটা, আজকে মেষ রাশির কেউ হয়তো ছবি আঁকেন, কেউ হয়তো সঙ্গীত জগতে আছেন, কেউ হয়তো নৃত্যকলায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন, কারো এক্সপার্টিস হয়তো অন্য ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক না কেন, আপনি আপনার এক্সপার্টিস অনুসারে ভালো একটা ফলাফল পাবেন বলে মনে করছি, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। এক্সপার্টিস অনুসারে, ক্রিয়েটিভিটি অনুসারে, যোগ্যতা অনুসারে ফল পাবেন। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে, যে আপনি আপনার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে অনেকটা এনহান্স করতে পারবেন। যারা পলিটিক্স নিয়ে ভাবছেন, যারা পলিটিক্যাল নিয়ে কিছু পরিকল্পনা করছেন, অলরেডি ভেবেছেন যে না পলিটিক্যাল ক্যারিয়ার, আপনারা তো বর্ন লিডার। আমি বারবার বলি যে মেষ পলিটিক্সে সফলতা পায়, মেষ যে কোনো লিডারশিপ কোয়ালিটিকে এনহান্স করে ভালো কিছু করতে পারে। মেষের মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা আছে, 100% আছে। পলিটিক্সে সফলতা পাবেন, যদিও শত্রু বাড়বে, কিন্তু পলিটিক্সে সফলতা আসবে। আর পলিটিক্স যারা করেন তারা জানেন তার বাড়ির মানুষও শত্রু, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা পলিটিক্সে আজকে হাইফাই জায়গায় আছেন না, তারা জানেন যে তাদের কতটা শত্রুর মধ্যে দিয়ে থাকতে হয়। স্বাভাবিক, এটা নিশ্চিতভাবেই স্বাভাবিক। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, অনেক জাতক জাতিকারা আছেন যারা ভাবছেন যে না তার রিলেশনশিপটাকে নিয়ে এবার একটা ডিসিশন নিতে হবে। এর আগে রিলেশনশিপটা নষ্ট হলো, রিলেশনশিপের ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যে আসলেন, আমি বলে দিচ্ছি আপনাকে, সূর্যের কৃপায়, রবির কৃপায় ডেভেলপমেন্ট হবে মেষ রাশির। মেষ রাশির পঞ্চমপতি তুঙ্গ হচ্ছেন, রিলেশনশিপ, প্রেম, মানসিকতা, বিভিন্ন ক্ষেত্রে আপনি পজিটিভ ভাইবস পাবেন, সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। যাদের সম্পর্কের ডিস্টারবেন্স আছে, ব্রেকআপ হলো, খারাপ হলো কিছু, থার্ড পার্টি আসলো, নানা রকমের মানসিক চাপ পেলেন, সেই জায়গা থেকে পজিটিভ ভাইবস আপনি পাবেন, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, এতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে আমি বলতে পারি। দেখুন, চাওয়া আর পাওয়া সবসময় এক হয় না। আজকে আমরা যেটা চাইছি সবসময় সেটা যে পাবো, পেতেই হবে,
এটার তো কোনো নিশ্চয়তা নেই। কজনই বা সবকিছু পাই যেটি তারা চায়, তাই না? সবকিছু আমরা পাই না। আমরা চেষ্টা করি যাতে আমাদের চাহিদাগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হতে পারে। আজকে মেষ রাশির একাধিক বিষয়ে স্বপ্ন পূরণ হওয়ার বদলে কোথাও যেন গিয়ে স্বপ্নের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, চাওয়া পাওয়া পূরণ হলো না, ভালোবাসার মানুষটি বিট্রে করলো, ধোকা দিল এক প্রকার। দেখুন, আমি সহজ কথা বুঝি, তো সহজভাবেই বলব, যাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হলো না, একটা কথাই আমি খুব স্পষ্টভাবে বলবো, আপনার কিছু চাওয়া পাওয়া পূরণ হবে, আপনি বেশ কিছু ক্ষেত্রে শান্তি পাবেন, শান্তিপূর্ণ জায়গা আছে। এবং তার সাথে সাথে আমি আপনাদের একটা কথাই বলবো, যারা মানসিক চাপে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের দুশ্চিন্তাটা অনেকটাই কমে যাবে, 100% কমে যাবে। তবে একটা জিনিস বা একটা কথা মাথায় রাখবেন, যে আপনার এই এত দুশ্চিন্তার অন্যতম কারণ কিন্তু কিছু ক্ষেত্রে ফেলিয়ার হওয়া, কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটলো যেগুলো আপনাকে বেশ কষ্ট দিল, কিছু রিলেশনশিপ নষ্ট হলো। আমি বিশ্বাস করি এই যে রিলেশনশিপ নষ্ট হলো, এই যে অবস্ট্রাকলগুলো পেলেন, অনেকের ক্ষেত্রে এই অবস্ট্রাকল থেকে বেরোতে পারবেন, সম্পর্কের উন্নতি আছে। এক্স রিলেশনশিপ, ভেঙে যাওয়া রিলেশনশিপ, সেগুলোও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিকে যাবে। এক্স রিলেশনশিপ, ভেঙে যাওয়া রিলেশনশিপ থেকেও ভালো প্রভাব জীবনে আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর নিজের মধ্যে যে জড়তাটা আসছিল না, ভয় পাচ্ছিলেন, টেনশন পাচ্ছিলেন, কাজ করতে গিয়ে বাধা আসছিল, একটা জড়তা, একটা অবস্টাকল, সেটা ম্যানেজ হবে। তাহলে এবং এডুকেশন, আমি বলে দিই, ক্রিয়েটিভ এডুকেশনে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, আজকে আপনার ছেলে মেষ রাশি, সে একটু যোগা করে, আজকে আপনার মেয়ে মেষ রাশি, সে একটু বাস্কেটবল খেলতে পছন্দ করে, বা সে আজকে কোথাও যেন গিয়ে সে ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। তাহলে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সে হয়তো সুইমিং করে, সে হয়তো ভলিবলের সাথে যুক্ত, কোনো একটা খেলার সাথে যুক্ত, স্পোর্টসের সাথে যুক্ত, তাদের গ্রোথ হবে। মেষ রাশির যে কোনো ক্রিয়েটিভ, শুধুমাত্র শিল্প সত্তা নয়, যে কোনো স্পোর্টস হতে পারে, একাডেমিককে বাদ দিয়ে বাকি যে কোনো বিষয়ও হতে পারে। আপনি হয়তো স্যান্ড আর্ট নিয়ে কাজ করেন, আপনি হয়তো মিউজিশিয়ান, আপনার হয়তো একটা স্বপ্নের আভাস আছে যেখানে আপনি আপনার ক্রিয়েটিভ জিনিসটাকে নিয়ে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে এগোতে চান। আজকে আপনি হয়তো একজন আইএস আইপিএস অফিসার, কিন্তু আপনার একটা স্বপ্ন আছে যে না, এই বিষয়টা নিয়ে আপনি এগোতে চাইছেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এরকম বিষয় নিয়ে ভাবছেন, তারা ম্যাসিভ গ্রো করতে পারবেন, তাদের উন্নতির অবকাশ আছে, তারা স্বস্তি বা শান্তি পাবেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা নিঃসন্দেহে তৈরি হবে, এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক ভালো থাকতে হবে আপনাদের, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।